সাভারের নৃত্যশিল্পী ফিরোজ আহমেদকে ধর্ষণ ও ৩০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তার প্রেমিক বিপ্লব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে রাজশাহীর বাঘা থানার বানিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী ফিরোজ আহমেদ জানান, দীর্ঘ ১৭ বছরের সম্পর্কের সূত্র ধরে বিপ্লব তাকে বিয়ের আশ্বাস দিয়ে ভারত থেকে জেন্ডার পরিবর্তন করিয়ে আনেন। এই প্রক্রিয়ার আগে এবং চলাকালীন সময়ে বিভিন্ন এগ্রিমেন্টের মাধ্যমে বিপ্লব তার কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেন। পরে ফিরোজ দেশে ফিরে জানতে পারেন বিপ্লব তাকে না জানিয়ে অন্য একজনকে বিয়ে করেছেন। গত ৬ মে বিপ্লব হোসেন সাভারের গেন্ডা এলাকায় ফিরোজের বাসায় জোরপূর্বক প্রবেশ করে তাকে ধর্ষণ করেন এবং হত্যার হুমকি দেন। এ ঘটনায় ফিরোজ আহমেদ সাভার মডেল থানায় বিপ্লব ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ভুক্তভোগী শিল্পী এই প্রতারণা ও লাঞ্ছনার সুষ্ঠু বিচার এবং অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন। গত ৬ তারিখে আমার বাসায় আসে, ওই যে আমার এগ্রিমেন্ট করা ছিল ৩০ লাখ টাকার এবং চেক ছিল। এই চেক আর এগ্রিমেন্ট নেওয়ার জন্য আমার বাসায় হামলা করে। হামলার পর্যায়ে পরে আমার হাত পা বেঁধে আমাকে ধর্ষণের চেষ্টা করে, ধর্ষণ করে। পরবর্তীকালে আমি আইনের আশ্রয় নিই। এখানে ওসি স্যার এবং আপনার ইওনো স্যার এবং যত পুলিশ ছিল, আমার আপনার হলো সোহেল স্যার এত পরিমাণ হেল্প করছে, আর তারা এত পরিমাণ কষ্ট করছে, এত পরিমাণ কষ্টের পরে রাজশাহীর বাঘা থেকে তার লোকেশন ট্যাগ করে তাকে ধরা হয়েছে। ধরার সময় সে অনেক ঝামেলা করছিল, বাট আল্লাহর রহমতে ধরা পড়েছে। এখন শাস্তি কি? আপনারা মিডিয়া করলে তো মানে আমার ক্ষতি হয়, আমার ক্ষতি হয়। আমার তো আজকে ফ্যামিলি আমার বাসা থেকে মানিয়ে নিচ্ছে না, ঠিক আছে? ও তো ওর ফ্যামিলি নিয়ে সুখে আছে, আমি তো আমার ফ্যামিলি নিয়ে সুখে না। আমার ফ্যামিলি তো আমাকে মানছে না। ওর বাসায় ওর বউ বাচ্চা, ওর বাবা মা, ওই যে দেখছেন ওর বাবা মা সবাই আসছে, কিন্তু আমি দেখেন শাস্তি চান আপনি এখনো? আমি তার শাস্তি চাই, মানে আপনার আদালতের জন্য আমার মতো যে নারী এরকম ভুক্তভোগী কেউ না হয়, এমন শাস্তি দেওয়া হোক। আমি সরকার কাছে অনুরোধ করি যে এমন শাস্তি দেওয়া হোক আমার মতন ভুক্তভোগী যেন আর কেউ না হয়।